দেখো এখন আমি স্নানে যাব আর পুরো ভর্তি করে আমাকে দিয়ে গেছে। সানডেতে আমরা গেছিলাম হাওড়া সত্যনারায়ণ টেম্পলে রোলস রয়েলস ফেস্টিভ্যাল যেটা হয় হোলির, সেটা সেলিব্রেট করতে। তারই কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা কে কে গেছো জানাবে আমাকে। বেসিক্যালি এই ফেস্টিভ্যালটার নাম হচ্ছে রোলস রয়েলস হোলি ফেস্টিভ্যাল, যেটা 100 বছরেরও পুরনো। প্রত্যেক বছর হোলির টাইমে এটা হয়ে থাকে। তো আমরা কিন্তু এই বছর প্রথমবার সেলিব্রেট করতে পেরে নিজেকে সত্যি খুব গর্বিত মনে হচ্ছে যে কলকাতায় এসে একটা অন্য ধরনের কালচারে আমরা এসে এই হোলি সেলিব্রেট করতে পেরেছি। বেসিক্যালি এখানে ম্যাক্সিমাম মারোয়ারি যারা বাইরের স্টেট থেকে এসছে, আর বড়বাজার এরিয়াটা তো সবাই জানে মারোয়ারি শোক, মারোয়ারি সমস্ত কিছুর জন্য খুব ফেমাস। তো এটা হাওড়ার ওই মন্দির থেকে শুরু হচ্ছে আর পুরো বড়বাজার হয়ে কিন্তু নেক্সট সত্যনারায়ণ মন্দিরে এসে শেষ হচ্ছে। হ্যাপি হোলি সবাইকে। দেখো এখন আমি স্নানে যাব আর পুরো ভর্তি করে আমাকে দিয়ে গেছে ওপরের দিদি এসে, আর সাথে প্রসাদও দিয়ে গেছে। আজকে যেহেতু পূর্ণিমা, আমি এখন স্নান করে আমিও ঠাকুরকে দেবো। আর এদিকে জয়ের অবস্থা দেখে এখন দেখো পুরো এম নিয়ে দাঁড়িয়ে আছে, কখন আসবে আর ও অ্যাটাক করবে। হ্যাঁ চলো আসছি। আমার বাইরে কত সুন্দর লাগছে। আমাকে দাও, আমাকে দাও। হ্যাপি হোলি। আছে দাদা সামনে। দাদা এই যে আসো, একটু সামনে এসো। এই নাও তুমি পিউকে জয়কে সুন্দর করে দাও, ফুলকে মাথায় দাও। আরে মাথায় দিন ধরে শিফট করতে করতে এটা গোপাল আসু। দেখো দাঁড়িয়ে আছে। হ্যাপি হোলি। ঘরের ভেতর নালে ভরবে। দেখেছো কত কালারফুল, পুরো একদম এক সাইডে এক একটা কালার। এই আবিরগুলো খুব ভালো, খুব সফট একদম হয়। এই আমার ভাইটার সাথে একটা ফটো তুলে। দেখো কত প্রসাদ দিদি আমার দিয়ে রাখি। ভর্তি প্রসাদ, এটা একটা কিছু দিয়ে ঢাকো। আর আমি তো বড়া ওই আমার একটা করতে হয়, অবভিয়াসলি দুজন ভর্তি। আবার আমরা যাবো বিকেল বেলা জিতের এখানে। আমি তো 3 দিন ধরে নন স্টপ পড়তাছি, 3 দিন ধরে। এই দেখো জয় বালতি ভরে। আমি সামনে যাবই না। দেখো যাচ্ছে পুরো, এদেরকে ভূত বানাবে। আমি যাব না, আমি যাব না। কিন্তু আজকে পূর্ণিমা লাগার ছাড়ার পরে আবার ইয়েও আছে, গ্রহণও আছে। এই কারণে আমি ইয়ে করছি, মানে ঠাকুরের সাথে সাথে তো ওটাই নিতে লাগবো। আগে প্লাস্টিকের এটা ফাটাইছি, তারপরে একটু পরেই গ্রহণ লাগবার আগে আমি উঠাইবো আর কি সমস্ত কিছু।
হো তোমার কোন ঠাকুর তোমরা দীক্ষিত? অনুকূল ঠাকুর সবে জানে। কেউ ঠাকুর আছে দুতুকুল ঠাকুরে দীক্ষিত, অনুকূল ঠাকুরে দীক্ষিত, সরি। আমার গণেশ কই? গণেশ এই ফ্রুটে রাখছো দিলে হ্যাঁ রে? হ্যাঁ এখানে একলা গণেশ হইছে সিদ্ধিদাতা। গণেশ সব সময় উপরেই থাকে, যে কোনো পূজা হইলে ফার্স্টেই গণেশের পূজা হয়। গণেশের উপরে দাও, উপরে এই সাইডে আও। এর একটা তিলক পরাইয়া দাও। আজকে প্রচুর খাওয়া দাওয়া, তো আমরা এখন বই গেছি আর কি দুপুরের লাঞ্চ, যেহেতু একটু পরে আবার গ্রহণও লাগবো, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা জিতের এখানে যাইবো। বাবা কি সাউন্ড! তো এই ব্লগটা এখানে শেষ করতেছি। জিতের এখানে আমরা প্রচুর মজা করবো, একটা হোলি স্পেশাল ব্লগ আইবো, যেখানে আমরা সব শুধু মানে নাচানাচি করবো আর কি, চিকেন টিকেন অনেক কিছু বানাইবো, অনেক ফান হইব। চলো এই ব্লগটা এখানে শেষ করতে